দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করে তুলতে দেশি বিদেশি চক্রান্ত চলছে, অভিযোগ শিল্প মালিকদের। তারা বলছে, এই মুহূর্তে পোশাক খাতের সবচেয়ে বড় সংকট নিরাপত্তাহীনতা। এমন পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববাজারে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণের পাশাপাশি ক্রয়াদেশ বাতিলের শঙ্কা তাদের। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ অনেকটা স্থিতিশীল হলেও হঠাৎ অশান্ত হয়ে ওঠে তৈরি পোশাক শিল্প। সাভার, আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সহিংস আন্দোলনে গত কয়েকদিন খোলা রাখার পর আবার বন্ধ করে দেওয়া হয় বহু কারখানা। প্রশ্ন হলো, পোশাক শিল্প অস্থির করে তুলতে এমন ইন্ধন দিচ্ছে কারা? এরা কি শ্রমিক? আমরা তো মনে করি না এরা শ্রমিক। তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে চেষ্টা করতেছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। এই বহিরাগত শক্তির সাথে হয়তো দেশি এবং দেশের বাইরের চক্রের বা কোনো রকম যোগসাজশ থাকতেই পারে আমরা মনে করি। শিল্প মালিকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে পোশাক খাত। ফায়দা নিতে উৎপেতে আছে বেশ কিছু দেশ। সিজন না, তখন হয়তো সামনের সিজনও বায়াররা চিন্তা করবে যে আমরা কি এখানে কাজ রাখবো বা কতটুকু রাখবো। তো একটা ইমেজের সংকট হবে, একটা অর্ডারের সংকট হবে। এখান থেকে যদি এই সেক্টরটাকে অশান্ত করা যায়, তাহলে বায়াররা অর্ডারগুলি বাংলাদেশে আর প্লেস না করে অন্য কোথাও করবে। কারা সেটার জন্য তৎপর আপনারা সবাই জানেন, এবং সেই ক্ষেত্রে কাদের ইন্ধন রয়েছে এটাও বোঝাটা খুব কঠিন কোনো কাজ নয়। এদিকে কারখানা খোলা রাখার বিষয়ে শুক্রবার শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সঙ্গে 2 দফা বৈঠক করে। তাদের আশ্বাসে শনিবার খুলে দেওয়া হয় সব কারখানা। যার যে কারখানায় যে সমস্যা আছে তার সেগুলো লিখিতভাবে ম্যানেজমেন্টকে দেন, প্রয়োজনে বিজিএমইকে দেন, প্রয়োজনে আমরা যারা ফেডারেশন করি আমাদের কাছে কপি দেন। আলোচনার মাধ্যমে কিছু সমস্যা হয়তো খুবই দ্রুত সমাধান করা যাবে, কিছু সমস্যা লং টার্ম, কিছু সমস্যা আরও সময় লাগবে। তৈরি পোশাক শিল্পে সরাসরি নিয়োজিত প্রায় 40 লাখ শ্রমিক আর পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে 2 কোটি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প বিপদে পড়বে বিশাল এ জনগোষ্ঠী। ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। সেলিম মালিক, RTV, ঢাকা।